হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই ভুলভাবে বোঝে, কিন্তু বাস্তব জীবনের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে একজন নারীর সাথে সম্মানজনকভাবে, স্বাভাবিকভাবে এবং চাপমুক্তভাবে যোগাযোগ তৈরি করা যায়, যাতে সম্পর্ক ধীরে ধীরে বিশ্বাস এবং বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে যায়। বন্ধুরা, বাস্তব জীবনে কোনো সম্পর্কই জোর করে বা কৌশল ব্যবহার করে স্থায়ীভাবে গড়ে তোলা যায় না, বরং সব কিছুই নির্ভর করে সম্মান, আস্থা এবং সঠিক কমিউনিকেশনের উপর। এই ভিডিওতে আমরা 5টি গুরুত্বপূর্ণ নৈতিক উপায় নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাকে শেখাবে কিভাবে একজন মানুষের সাথে স্বাভাবিকভাবে কথা বলা, তার অনুভূতিকে সম্মান করা এবং একটি স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলা। প্রথমে আমরা দেখব কিভাবে আত্মসম্মান বজায় রেখে কথা বলা সম্পর্ককে শক্তিশালী করে। তারপর বুঝব কিভাবে মনোযোগ দিয়ে শোনা এবং বোঝার চেষ্টা করা বিশ্বাস তৈরি করে। এরপর আমরা আলোচনা করব সীমারেখা বোঝা এবং সম্মান করা কেন জরুরি। চতুর্থে দেখব কিভাবে ধৈর্য এবং সময় দেওয়া সম্পর্ককে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যায়। এবং সবশেষে আমরা বুঝব কিভাবে নিজের উন্নয়ন এবং আত্মবিশ্বাস একজন মানুষকে স্বাভাবিকভাবে আকর্ষণীয় করে তোলে। বন্ধুরা, এই ভিডিওটির উদ্দেশ্য কাউকে প্রভাবিত করা নয়, বরং আপনাকে শেখানো কিভাবে বাস্তব জীবনে আপনি একজন পরিপক্ক, দায়িত্বশীল এবং সম্মানজনক মানুষ হিসাবে সম্পর্ক গড়ে তুলতে পারেন। মনে রাখবেন, সুস্থ সম্পর্ক কখনো চাপ বা জোরের ওপর দাঁড়ায় না, বরং তা দাঁড়ায় পারস্পরিক সম্মান, সময় এবং বোঝাপড়ার উপর। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ প্রতিটি পয়েন্ট একে অপরের সাথে যুক্ত এবং পুরো বিষয়টি বুঝতে হলে সবগুলো জানা খুবই জরুরি। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের দিকেও এমন কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যা আপনার চিন্তাভাবনাকে আরও পরিষ্কার করে দেবে। নম্বর 1, সম্মান, সীমারেখা ও স্বচ্ছ যোগাযোগ সুস্থ সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত্তি। বন্ধুরা, যে কোনো মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান এবং স্বচ্ছ যোগাযোগ। কারণ বাস্তব জীবনে কোনো সম্পর্কই জোর করে, চাপ দিয়ে বা কৌশল প্রয়োগ করে স্থায়ীভাবে তৈরি করা যায় না, বরং সবকিছু ধীরে ধীরে গড়ে ওঠে পারস্পরিক বোঝাপড়া, আস্থা এবং সম্মানের মাধ্যমে। আপনি যখন কারো সাথে কথা বলেন, তখন আপনার উদ্দেশ্য, আপনার আচরণ এবং আপনার উপস্থাপনার ধরন সবকিছুই তার মনে একটি ধারণা তৈরি করে। তাই শুরু থেকেই যদি আপনার মধ্যে স্বচ্ছতা এবং ভদ্রতা থাকে, তাহলে সম্পর্কের ভিত্তি অনেক বেশি শক্তিশালী হয়। বন্ধুরা, স্বচ্ছ যোগাযোগ মানে হলো পরিষ্কারভাবে কথা বলা, কিন্তু সেটি কখনোই চাপ সৃষ্টি করা নয়। আপনি যদি নিজের অনুভূতি বা মতামত প্রকাশ করেন, তাহলে সেটা যেন স্বাভাবিক এবং সম্মানজনক হয়, যাতে সামনের মানুষটি নিজেকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ কোনো মানুষই তখনই আপনার সাথে খোলামেলা হয় যখন সে অনুভব করে তার ওপর কোনো মানসিক চাপ নেই এবং তার সিদ্ধান্তকে সম্মান করা হচ্ছে। এছাড়াও সম্মান মানে শুধু বড় বড় কথা বলা নয়, বরং ছোট ছোট আচরণেও সেটি প্রকাশ পায়। যেমন কারো কথা মনোযোগ দিয়ে শোনা, তার মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাকে তার ব্যক্তিগত স্পেস দেওয়া। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সীমারেখা বোঝা। প্রতিটি মানুষের নিজের একটি আলাদা কমফর্ট জোন থাকে, যেখানে সে নিজেকে নিরাপদ মনে করে। আপনি যদি সেই সীমারেখা অতিক্রম না করেন এবং ধৈর্য ধরে সম্পর্ক এগিয়ে নেন, তাহলে সেই মানুষটি ধীরে ধীরে আপনার প্রতি আস্থা তৈরি করবে। কিন্তু যদি কেউ অস্বস্তি বোধ করে, তাহলে সেটাকে উপেক্ষা করা কখনোই সম্পর্ককে ভালো দিকে নিয়ে যায় না, বরং সম্পর্ককে আরও দুর্বল করে দেয়। তাই বুঝতে হবে কখন এগোতে হবে এবং কখন থামতে হবে। এই বোঝাপড়াটাই একজন পরিপক্ক মানুষের পরিচয়। বন্ধুরা, স্বচ্ছ যোগাযোগের আরেকটি বড় দিক হল সত্য বলা এবং বাস্তব থাকা। আপনি যদি ভান না করেন, নিজের মতো থাকেন এবং স্পষ্টভাবে কথা বলেন, তাহলে সম্পর্ক অনেক বেশি স্থিতিশীল হয়। কারণ ভান দিয়ে তৈরি সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। এছাড়াও সম্মানজনক আচরণ আপনাকে অন্যদের কাছে আলাদা করে তুলে ধরে। যখন মানুষ দেখে আপনি তাদের সীমা, সময় এবং অনুভূতিকে সম্মান করছেন, তখন তারা স্বাভাবিকভাবেই আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। বন্ধুরা, এই ধাপে মূল শিক্ষা হল কোনো সম্পর্ক জোর, কৌশল বা চাপ দিয়ে নয়,
বরং তৈরি হয় সম্মান, সীমারেখা বোঝা এবং স্বচ্ছ যোগাযোগের মাধ্যমে। ভিডিওর এই প্রথম নম্বরে আমরা বুঝলাম সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত্তি হল পারস্পরিক সম্মান, সঠিক যোগাযোগ এবং একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। নাম্বার 2, মনোযোগ দিয়ে শোনা ও বোঝার চেষ্টা করা বিশ্বাস ও সংযোগ তৈরির সবচেয়ে শক্তিশালী কৌশল। বন্ধুরা, যে কোনো সুস্থ সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাসের উপর ভিত্তি করে। আর এই বিশ্বাস তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল মনোযোগ দিয়ে শোনা এবং সত্যিকারের বোঝার চেষ্টা করা। অনেকেই ভুল করে ভাবে সম্পর্ক গড়তে হলে শুধু ভালো কথা বলা বা নিজের কথা বোঝানোই যথেষ্ট, কিন্তু বাস্তবতা হলো মানুষ সেই ব্যক্তির কাছেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যে তাকে মন দিয়ে শোনে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয়। আপনি যখন কারো কথা মনোযোগ দিয়ে শোনেন, তখন সে অনুভব করে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, আর এই অনুভূতিটাই ধীরে ধীরে একটি শক্তিশালী বিশ্বাসের ভিত্তি তৈরি করে। বন্ধুরা, শোনা মানে শুধু চুপ থাকা নয়, বরং সক্রিয়ভাবে বোঝা। আপনি যদি কারো কথা শোনার সময় শুধু শব্দগুলো না শুনে তার ভেতরের অনুভূতিটাও বুঝতে পারেন, তাহলে আপনার সম্পর্ক আরও গভীর এবং অর্থবহ হয়ে ওঠে। কারণ অনেক সময় মানুষ যা বলে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় সে কী অনুভব করছে, আর সেই অনুভূতি বুঝতে পারাই একজন পরিপক্ক মানুষের বড় দক্ষতা। এছাড়াও কথোপকথনের সময় ছোট ছোট প্রতিক্রিয়া দেওয়া, যেমন আমি বুঝতে পারছি, এটা সত্যিই গুরুত্বপূর্ণ, তুমি যা বলছো সেটা যুক্তিসঙ্গত, এই ধরনের কথা সম্পর্ককে আরও স্বাভাবিক এবং আরামদায়ক করে তোলে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশ্ন করা, কিন্তু সেটা যেন চাপ সৃষ্টি না করে, বরং স্বাভাবিক আগ্রহ থেকে প্রশ্ন করা উচিত, যাতে সামনের মানুষটি নিজের কথা আরও খোলামেলাভাবে বলতে পারে। যখন কেউ অনুভব করে যে তাকে বিচার করা হচ্ছে না, বরং বোঝা হচ্ছে, তখন সে ধীরে ধীরে আরও বেশি বিশ্বাস তৈরি করে এবং সম্পর্ক গভীর হয়। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। শোনা মানে সবকিছু মেনে নেওয়া নয়, বরং বোঝা এবং সম্মান করা। আপনি চাইলে নিজের মতামত দিতে পারেন, কিন্তু সেটা যেন ভদ্রতা এবং সম্মানের মধ্যে থাকে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে মানুষ বেশি কথা বলে না, বরং বেশি শোনে এবং কম বিচার করে, তারা দীর্ঘমেয়াদে অনেক বেশি শক্তিশালী সম্পর্ক তৈরি করতে পারে, কারণ সেখানে কোনো চাপ বা অস্বস্তি থাকে না। এই ধাপে সবচেয়ে বড় লক্ষ্য হল একটি নিরাপদ মানসিক পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ মনে করে সে যা বলছে তা গুরুত্ব পাচ্ছে এবং সম্মানিত হচ্ছে। আর এই অনুভূতি যে কোনো সম্পর্কের ভিতকে শক্তিশালী করে। ভিডিওর এই দ্বিতীয় নম্বরে আমরা বুঝলাম মনোযোগ দিয়ে শোনা, সত্যিকারের বোঝার চেষ্টা করা এবং সঠিকভাবে প্রতিক্রিয়া দেওয়াই হলো সেই শক্তিশালী কৌশল যা যে কোনো সম্পর্ককে ধীরে ধীরে বিশ্বাসযোগ্য, গভীর এবং দীর্ঘস্থায়ী করে তোলে। নাম্বার 3, সীমারেখা বোঝা ও সম্মান করা সুস্থ সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। বন্ধুরা, যে কোনো মানুষের সাথে ভালো এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল তার ব্যক্তিগত সীমারেখা বা বাউন্ডারিজ বোঝা এবং সেটাকে সম্মান করা। কারণ প্রতিটি মানুষের নিজের একটি আলাদা কমফর্ট জোন থাকে, যেখানে সে নিজেকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, আর সেই জায়গাকে সম্মান করাই হলো একজন পরিপক্ক মানুষের আসল পরিচয়। আপনি যদি কারোর সাথে যোগাযোগ রাখেন, তাহলে সব সময় লক্ষ্য রাখতে হবে সে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে, কতটা খোলামেলা হচ্ছে এবং কোথায় সে একটু দূরত্ব রাখতে চায়। বন্ধুরা, অনেকেই ভুল করে ভাবে যত বেশি কাছে যাওয়া যায় তত বেশি সম্পর্ক শক্তিশালী হয়, কিন্তু বাস্তবে অতিরিক্ত চাপ বা সীমা অতিক্রম করলে সম্পর্কের ভেতরে অস্বস্তি তৈরি হয়, যা ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে দেয়। বরং আপনি যদি ধীরে ধীরে স্বাভাবিকভাবে এবং সম্মান বজায় রেখে এগোন, তাহলে মানুষ নিজে থেকেই আপনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে। এছাড়াও কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা চাপ দেওয়া বা তার ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করা কখনোই সম্পর্ককে ভালো দিকে নিয়ে যায় না, বরং এটি সম্পর্ককে দুর্বল করে দেয়। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রাইভেসি বা ব্যক্তিগত স্পেসকে সম্মান করা। আপনি যখন কাউকে তার নিজস্ব সময়, জায়গা এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেন, তখন সে আপনার প্রতি ধীরে ধীরে আস্থা তৈরি করে। কারণ মানুষ তখনই কাছে আসে যখন সে অনুভব করে তাকে জোর করা হচ্ছে না, বরং তাকে সম্মান করা হচ্ছে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সীমারেখা মানে দূরত্ব তৈরি করা নয়, বরং সঠিক ভারসাম্য বজায় রাখা। মানে আপনি উপস্থিত থাকবেন কিন্তু চাপ দেবেন না।
বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে মানুষ যারা অন্যের সীমাকে সম্মান করে তারা ধীরে ধীরে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, কারণ সেখানে কোনো ভয়, চাপ বা অস্বস্তি থাকে না। আর এই বিশ্বাসই সম্পর্ককে গভীর করে তোলে। এই ধাপের মূল শিক্ষা হল সম্পর্ক কোনো দৌড় নয়, বরং একটি ধীর এবং সচেতন প্রক্রিয়া, যেখানে সম্মান এবং বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিওর এই ৩য় নাম্বারে আমরা বুঝলাম সীমারেখা বোঝা, সম্মান করা এবং স্বাভাবিকভাবে যোগাযোগ রাখাই হল সেই শক্তিশালী ভিত্তি যা একটি সুস্থ, স্থিতিশীল এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলে। নাম্বার ৪, ধৈর্য ও সঠিক সময় দেওয়া সুস্থ সম্পর্ক গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বন্ধুরা, যে কোনো সম্পর্ক একদিনে তৈরি হয় না, আর কোনো গভীর অনুভূতিও হঠাৎ করে গড়ে ওঠে না। সবকিছু ধীরে ধীরে তৈরি হয়, সময়, বোঝাপড়া এবং অভিজ্ঞতার মাধ্যমে। তাই সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য এবং সঠিক সময় দেওয়া। অনেকেই ভুল করে ভাবে দ্রুত কিছু ঘটাতে পারলে সম্পর্ক শক্তিশালী হবে, কিন্তু বাস্তবতা হলো যত বেশি তাড়াহুড়ো করা হয় তত বেশি সম্পর্কের স্বাভাবিকতা নষ্ট হয়। বন্ধুরা, ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং সঠিক সময় সঠিক আচরণ করা। আপনি যদি সবসময় তাড়াহুড়ো করেন বা সবকিছু দ্রুত পেতে চান, তাহলে সামনের মানুষটির ওপর মানসিক চাপ তৈরি হয়, যা সম্পর্ককে ধীরে ধীরে দুর্বল করে দেয়। বরং আপনি যদি স্বাভাবিকভাবে কথা বলেন, ধীরে ধীরে সম্পর্ককে এগিয়ে নেন এবং কোনো ধরনের চাপ সৃষ্টি না করেন, তাহলে মানুষ আপনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে। এছাড়াও ধৈর্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অন্যের পরিবর্তনকে সময় দেওয়া। মানুষ একদিনে পরিবর্তন হয় না, তাদের চিন্তা, আচরণ এবং অনুভূতি ধীরে ধীরে পরিবর্তিত হয়। তাই সেই পরিবর্তনকে সম্মান করা জরুরি। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে মানুষ ধৈর্য ধরে এগোয় এবং স্বাভাবিকভাবে সম্পর্ক তৈরি করে, সে দীর্ঘমেয়াদে অনেক বেশি সফল হয়, কারণ সে কোনো কিছু জোর করে পায় না, বরং সময়ের সাথে সাথে তা স্বাভাবিকভাবে তৈরি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অতিরিক্ত প্রত্যাশা না রাখা, কারণ প্রত্যাশা যত বেশি হয় মানসিক চাপও তত বেশি হয় এবং সেটি সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। বরং আপনি যদি স্বাভাবিক থাকেন এবং সম্পর্ককে তার নিজস্ব গতিতে চলতে দেন, তাহলে সেটি আরও স্থিতিশীল এবং সুন্দর হয়। বন্ধুরা, এই ধাপে সবচেয়ে বড় শিক্ষা হল সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয়, বরং একটি ধীর, সুন্দর এবং স্বাভাবিক যাত্রা, যেখানে ধৈর্য, সময় এবং বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিওর এই ৪র্থ নাম্বারে আমরা বুঝলাম ধৈর্য রাখা, সঠিক সময় দেওয়া এবং স্বাভাবিকভাবে সম্পর্ককে এগিয়ে নেওয়াই হল সেই শক্তিশালী কৌশল যা যে কোনো সম্পর্ককে স্থায়ী, শান্তিপূর্ণ এবং বিশ্বাসভিত্তিক করে তোলে। নাম্বার ৫, নিজের উন্নয়ন, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব গড়ে তোলা আসল আকর্ষণের মূল ভিত্তি। বন্ধুরা, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী বিষয় হল আপনি নিজে কতটা উন্নত, আত্মবিশ্বাসী এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন করছেন। কারণ বাস্তবতা হল মানুষ শুধু আপনার কথা দিয়ে নয়, বরং আপনার ব্যক্তিত্ব, আপনার জীবনধারা এবং আপনার আচরণ দেখে আপনাকে মূল্যায়ন করে। আপনি যদি নিজের জীবনকে গুছিয়ে রাখতে পারেন, নিজের লক্ষ্য নিয়ে কাজ করেন এবং নিজের মানসিকতাকে শক্তিশালী করেন, তাহলে আপনার মধ্যে একটি স্বাভাবিক আকর্ষণ তৈরি হয়, যা কোনো কৌশল ছাড়াই মানুষকে আপনার প্রতি ইতিবাচকভাবে টেনে আনে। বন্ধুরা, অনেকেই ভুল করে অন্যকে পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। আপনি যত বেশি নিজের দক্ষতা, জ্ঞান এবং ব্যক্তিত্ব উন্নত করবেন, ততই আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং সেই আত্মবিশ্বাসই আপনার চারপাশের মানুষকে প্রভাবিত করবে। এছাড়াও যখন আপনি নিজের জীবনকে ব্যস্ত, উৎপাদনশীল এবং লক্ষ্যভিত্তিক রাখেন, তখন আপনি মানসিকভাবে স্থির থাকেন, আর সেই স্থিরতাই আপনাকে অন্যদের কাছে আরও মূল্যবান করে তোলে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে অন্যের সাথে তুলনা না করা, কারণ প্রতিটি মানুষের পথ আলাদা, প্রতিটি মানুষের সময় আলাদা এবং নিজের উন্নয়নই সবচেয়ে বড় সাফল্য। আপনি যদি নিজের দিকে মনোযোগ দেন, তাহলে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আলাদা করে কিছু প্রমাণ করতে হয় না, বরং মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি আগ্রহ অনুভব করে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, আত্মবিশ্বাস মানে কখনোই অহংকার নয়, বরং নিজের মূল্য বোঝা, নিজের সীমা জানা এবং সম্মান বজায় রেখে চলা। বন্ধুরা,
যখন আপনি নিজের উন্নয়নের দিকে মনোযোগ দেন তখন আপনি শুধু সম্পর্ক নয় বরং পুরো জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করেন। আপনার কথা বলার ধরন, আপনার আচরণ এবং আপনার উপস্থিতি সবকিছুতেই একটি পরিপক্কতা প্রকাশ পায়, যা মানুষকে স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট করে। এছাড়াও আপনি যখন নিজের জীবনকে সুশৃঙ্খল, ইতিবাচক এবং আত্মনির্ভরশীল রাখেন তখন আপনি কারও উপর নির্ভরশীল না থেকে নিজের অবস্থানে শক্ত থাকেন, আর এই শক্ত অবস্থানই আপনাকে আলাদা করে তুলে ধরে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে মানুষ নিজের উন্নয়নে মনোযোগ দেয় সে অন্যদের তুলনায় অনেক বেশি স্থায়ী এবং গভীর সম্পর্ক তৈরি করতে পারে, কারণ সেখানে কোনো চাপ বা কৌশল থাকে না, বরং একটি স্বাভাবিক আকর্ষণ কাজ করে। ভিডিওর এই ৫ম নাম্বারে আমরা বুঝলাম নিজের উন্নয়ন, আত্মবিশ্বাস এবং ব্যালেন্সড জীবনই হল সেই আসল ভিত্তি, যা কোনো কৌশল ছাড়াই স্বাভাবিকভাবে আপনাকে আরও আকর্ষণীয়, সম্মানিত এবং মূল্যবান করে তোলে। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি যা অনেকেই বাস্তব জীবনে ভুলভাবে বোঝে, কিন্তু সঠিকভাবে বুঝলে সম্পর্ক, যোগাযোগ এবং ব্যক্তিত্ব সবকিছুতেই বড় পরিবর্তন আনা সম্ভব। আমরা এই ভিডিওতে 5টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছি। প্রথমে দেখেছি আত্মসম্মান ও আত্মবিশ্বাস দিয়ে কথা বলার গুরুত্ব, তারপর বুঝেছি মনোযোগ দিয়ে শোনা এবং সঠিকভাবে প্রতিক্রিয়া দেওয়া কিভাবে বিশ্বাস তৈরি করে। এরপর শিখেছি সীমারেখা বোঝা এবং সম্মান করা কেন একটি সুস্থ সম্পর্কের ভিত্তি। চতুর্থে আমরা দেখেছি ধৈর্য এবং সঠিক সময় দেওয়া কিভাবে সম্পর্ককে স্বাভাবিকভাবে শক্তিশালী করে। এবং সবশেষে আমরা বুঝেছি নিজের উন্নয়ন এবং আত্মবিশ্বাসী হল সবচেয়ে বড় আকর্ষণ, যা কোনো কৌশল ছাড়াই মানুষকে আপনার দিকে টেনে আনে। বন্ধুরা, এই বিষয়গুলো শুধু তত্ত্ব নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং মানব আচরণের উপর ভিত্তি করে তৈরি, যা আপনি যদি নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে আপনার যোগাযোগের দক্ষতা এবং ব্যক্তিত্ব দুটোই উন্নত হবে। মনে রাখবেন, কোনো সম্পর্ক জোর করে তৈরি করা যায় না, না ভালোবাসা, না সম্মান, না বিশ্বাস। সবকিছুই ধীরে ধীরে গড়ে ওঠে সঠিক আচরণ, ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে। অনেক সময় আমরা অন্যকে পরিবর্তন করতে চাই, কিন্তু বাস্তব সত্য হলো পরিবর্তন শুরু করতে হয় নিজের ভেতর থেকে। নিজেকে উন্নত করতে পারলেই আপনার চারপাশের সম্পর্ক স্বাভাবিকভাবে উন্নত হবে। বন্ধুরা, আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল আপনাকে সচেতন করা, আপনাকে শেখানো কিভাবে আপনি একজন পরিপক্ক, আত্মবিশ্বাসী এবং সম্মানজনক মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন। ভিডিওটি যদি আপনার জন্য সামান্য হলেও উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। আর যদি আপনি এমন আরও বাস্তব জীবনের সম্পর্ক ভিত্তিক আলোচনা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং ব্যক্তিত্ব উন্নয়নের ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি তা দেখতে পারেন। সবশেষে শুধু একটি কথাই বলবো, নিজেকে উন্নত করুন, মানুষকে সম্মান দিন, ধৈর্য ধরুন এবং সবকিছুকে স্বাভাবিকভাবে চলতে দিন, কারণ সত্যিকারের সাফল্য সবসময় ধৈর্য এবং সঠিক আচরণের মাধ্যমেই আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ।